ডিয়ার অ্যাসপিরেন্ট, ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটি বিজ্ঞপ্তি, 7 বছর পর এই বিজ্ঞপ্তি এসেছে, যেখানে তোমাদের এমটিএস ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট আছে, আবার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টও আছে। ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে সেপ্টেম্বর 2025, এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। তো চলো একদম সরাসরি তোমাদের পিডিএফে নিয়ে চলে যাচ্ছি। তোমাদের যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটা CCRAS এর তরফ থেকে, সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং পার্মানেন্ট, সবকটি পোস্টই হচ্ছে পার্মানেন্ট পোস্ট। ওকে, এখানে তোমাদের গ্রুপ বি, গ্রুপ এ, গ্রুপ সি এইসব লেভেলের পোস্ট আছে। আমি সব এক এক করে ডিটেলসে যাব। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 394টি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আছে। 1 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 22শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। সিবিটি এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, সিলেকশনের দুটো প্রসেস থাকছে। 6 জুলাইয়ে তোমাদের নোটিফিকেশান ডেট রিলিজ হয়েছিল। আবেদন শুরু হয়েছে 1 আগস্ট থেকে, 22শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। এই ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, আবার বলছি ডেটটাকে এক্সটেন্ডেড করা হয়েছে। 25শে সেপ্টেম্বর হচ্ছে তোমাদের মডিফিকেশানের যে ব্যাপারটা তোমাদের ওপেনিং হবে, অর্থাৎ তোমরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকো তাহলে সেটার জন্য তোমরা এডিট বা মডিফিকেশান করতে পারবে 25শে সেপ্টেম্বর থেকে। এক্সাম ডেট পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে BA MS, তারপরে BSc, MSc, বি ফার্মা, ডিপ্লোমা, 10+2 অথবা তোমাদের যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তোমরাও আবেদন করতে পারবে। বিভিন্ন যোগ্যতার পোস্ট আছে। এখানে দেখো তোমাদের জেনারেল বলো, ওবিসি, এদের 1500 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগছে। জেনারেল ওবিসি গ্রুপ বি ক্যাটাগরির মধ্যে 500 টাকা আবেদন মূল্য লাগছে। জেনারেল ওবিসি গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে 200 টাকা আবেদন মূল্য লাগছে। SC ST EWSদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং ফিমেল ক্যান্ডিডেটদেরও কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, অনলাইনেই জমা করতে হবে। এখানে তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশানে পিডিএফটাও পেয়ে যাবে এবং তোমাদের নতুন রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে তোমাদের আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস গ্রুপ এ লেভেলের যে পোস্টগুলো আছে আমি দেখাচ্ছি, গ্রুপ এ লেভেলের কোন কোন পোস্টগুলো পড়ছে। যেখানে তোমাদের সিবিটি এক্সাম হবে, 70 মার্কস থাকছে, ইন্টারভিউ হচ্ছে 30 মার্কস থাকবে। গ্রুপ বি, গ্রুপ সি লেভেলের যে পোস্টগুলো আছে সেখানে শুধুমাত্র তোমাদের সিবিটি এক্সাম হবে 100 মার্কসের, এবং এমটিএস পোস্টও আছে, সেখানে তোমাদের সিবিটি এক্সাম হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করতে পারবে অনলাইনে এবং এক্সটেন্ডেড নোটিফিকেশানটাও দেখতে পারবে এবং নোটিফিকেশানের ফুল পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। তোমাদের এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ হচ্ছে। এবং কোন কোন পোস্ট, এগুলো হচ্ছে গ্রুপ এ লেভেলের পোস্ট, যার জন্য তোমরা যোগ্যতা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এবং বয়স হচ্ছে 40 বছরের মধ্যে হতে হবে। গ্রুপ এ লেভেলের পোস্টগুলো থেকে বেরিয়ে গেলে তোমরা দেখবে গ্রুপ বি লেভেলের পোস্ট, যেখানে দেখো তোমাদের এখানে দেখো ফার্মাকোলজি থেকে শুরু করে তারপরে হচ্ছে স্টাফ নার্স পোস্টও আছে, যেগুলো গ্রুপ বির মধ্যে শূন্যপদ পাশাপাশি দেওয়া আছে এবং এজ লিমিট 18 থেকে 30 বছর। বিএসসি নার্সিং বা ডিপ্লোমা জিএনএম জন্য তোমার যদি ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট আছে, সেখানেও তোমাদের 13টা মতো ভ্যাকেন্সি আছে। বেতন লেভেল তোমরা পাশাপাশি দেখতেই পাচ্ছ, 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন আছে এবং এখানে কম্পিউটারের নলেজ থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ট্রান্সলেটার, হিন্দি ট্রান্সলেটার থেকে শুরু করে আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি পোস্ট আছে। যাদের ডিএমএলটি করা আছে বা ব্যাচেলার মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স নিয়ে যাদের যোগ্যতা আছে 2 বছরের অভিজ্ঞতার সাথে আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স এবং 15টি মতো টোটাল শূন্যপদ আছে এবং তোমরা বেতন দেখতেই পাচ্ছ। ওকে, এছাড়া এবার দেখো গ্রুপ সি লেভেলের পোস্টে চলে এলাম, যেখানে তুমি ক্লারিক্যাল পোস্টও তোমরা পেয়ে যাবে। আমি ক্লারিক্যাল পোস্টে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি। তোমাদের স্টেনোগ্রাফার পোস্টের জন্য তুমি আবেদন করতে পারো। দেখো মাধ্যমিক পাস যোগ্যতা এবং সঙ্গে তোমাদের ডিকটেশন, ট্রান্সক্রিপশন এইসব তো তোমাদের থাকবেই। ক্লারিক্যাল পোস্টের জন্য যদি তুমি আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করো, সেখানে 39টি মতো টোটাল ভ্যাকেন্সি আছে, 18 থেকে 27 বছর। অবশ্যই এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে।
তারপরে যদি তুমি দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য বেতন লেভেল এখানে দেখো। তারপরে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, ইংলিশে যদি টাইপ করো তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। 37টা হচ্ছে টোটাল শূন্যপদ, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এরপরে তোমাদের ফার্মাসিস্ট পোস্ট আছে, সেখানে ডিপ্লোমা যোগ্যতা প্রয়োজন। মেশিন অপারেটর আছে, যেখানে মাধ্যমিক সঙ্গে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে যে মেশিন অপারেটর নিয়ে। তারপরে দেখো তোমাদের লাইব্রেরি ক্লার্ক পোস্ট আছে, সেখানেও উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, আমি সেই ব্যাপারটাই তোমাদের কাছে বলছি, ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এবং এমটিএস পোস্টের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে। যদি তুমি এমটিএস পোস্ট দেখো 107টি মতো ভ্যাকেন্সি আছে, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স। এবং এখানে তোমাদের এমটিএস পোস্টের জন্য মাধ্যমিক যোগ্যতা আছে, সঙ্গে তোমাদের আইটিআই যোগ্যতা আছে। এবং তোমাদের আরেকটা এমটিএসের পোস্ট আছে, যেখানে তোমরা মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, এখানে কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করা যাবে। শূন্যপদ হচ্ছে 72টি, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং বেতন লেভেল দেখতেই পাচ্ছ, এমটিএস গ্রুপ সি লেভেলের পোস্ট। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখালাম। এবং তোমাদের সিলেবাসের ব্যাপারটা, স্টেনোগ্রাফারের সিলেবাস আছে এখানে দেয়া আছে। এবং তোমাদের ক্লারিক্যাল পোস্টের জন্য কি সিলেবাস থাকছে সেটাও এখানে ক্লিয়ার করাই আছে, তোমরা একবার চাইলে চেক আউট করে নিতে পারো। আমি অফিসিয়াল যে পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। আমি ডাইরেক্ট এমটিএস পোস্টের জন্য চলে যাচ্ছি। আচ্ছা, আপার ডিভিশন ক্লার্কের তোমাদের কোশ্চেনের যে সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। জেনারেল ইংলিশের ওপর 30 কোশ্চেন থাকবে, 30 মার্কস। জেনারেল ইন্টেলিজেন্সের ওপর 30 কোশ্চেন থাকবে, 30 মার্কস। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 40 কোশ্চেন থাকবে, 20 মার্কস। এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন থাকবে, 20 মার্কস। 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের এলডিসি পোস্টের জন্য, এখানে দেখো 25 কোশ্চেন, সবই কিন্তু সেম তোমাদের সিলেবাসটাই থাকছে। 25 কোশ্চেন 25 মার্কস, 100 কোশ্চেন 100 মার্কস থাকছে। তারপরে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে যে তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ওপর তোমাদের কিছু সাবজেক্টের কোশ্চেন থাকবে, সেখানে 70 মার্কস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যাপটিটিউড এবং টেস্ট অফ রিজনিংয়ের ওপর 20 মার্কস থাকছে। এবং তোমাদের কম্পিউটিং এবং ইনফরমেশন টেকনোলজির ওপর 10 মার্কস থাকছে। 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এরপরে আমি এমটিএসে চলে যাচ্ছি ডাইরেক্ট। এমটিএসের জন্য দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর প্রশ্ন থাকবে, এবং স্টাফ সিলেকশন কমিশনে যেরকম তোমাদের এমটিএসের এক্সামিনেশন সিলেবাস থাকে সেরকমই সিলেবাস থাকবে 70 মার্কসের ওপর। এবং তোমাদের অ্যাপটিটিউড টেস্ট অফ রিজনিংয়ের ওপর 20 মার্কস থাকবে, এবং তোমাদের কম্পিউটার নলেজের ওপর 10 মার্কস থাকবে। এখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, ঠিক আছে। এবার তোমাদের এক্সাম সেন্টার রিলেটেড অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো। কলকাতাতে পেয়ে যাচ্ছ 18 নম্বরে দেখো, 11 নম্বরে দেখো গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এছাড়া দেখো তোমরা আর কোথায় কোথায় পাচ্ছ, ত্রিপুরাতে। এখানে ত্রিপুরার অপশানটা এখানে নেই, ত্রিপুরার অপশানটা কিন্তু এখানে দেয়া নেই। তো তোমরা যদি চাও তো বাইরের রাজ্যতেই আবেদন করতে পারো, বাট ত্রিপুরার যারা ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। এছাড়া যারা ঝাড়খণ্ড থেকে আছো তারাও আবেদন করতে পারো, কারণ তোমাদের এখানে রাঁচি তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। শুধু যারা ত্রিপুরার ক্যান্ডিডেট তারা তোমরা এখান থেকে যে কোনো একটা মানে সিটি চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আশা করছি ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এবং তোমাদের এইটা হলো এক্সটেন্ডেড নোটিফিকেশান, মানে যেটা 22/8/2025 এই ডেটে তোমাদের এই নোটিশটা জারি করেছে, যেটা হলো এক্সটেন্ডেড নোটিফিকেশান, ঠিক আছে। এই এক্সটেন্ডেড নোটিফিকেশানে তোমরা দেখতেই পাচ্ছ 22শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, এবং এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত। 25শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা মডিফিকেশান করতে পারবে, এই সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। তো এখনের মতো এইটুকুই।